হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা দেখতেই পারতেছো আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে, অর্থাৎ কি নবম অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে আমাদের কি পরমাণুর মডেল। এটা হচ্ছে আমাদের কি পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। যদি তোমরা একটু দেখো তো তোমাদের এইখান থেকে একটা সিকিউ তোমাদের এইচএসসি লেভেলে অবশ্যই অবশ্যই কি মার্কশিটে আসবে। তো তাই আজকে আমরা এমন একটা টপিক পড়বো যেখান থেকে তোমাদের কি প্রত্যেক ইয়ারে বোর্ড কোশ্চেন চলে আসে। বোর্ড কোশ্চেন পাবা, প্লাস হচ্ছে কি তোমাদের এমসিকিউ কোশ্চেন গুলো আছে, সেই এমসিকিউ কোশ্চেন গুলা পেয়ে থাকবা। তো আজকে বেশি দেরি না করে চলো আমরা কি করব, এই ক্লাসটা শুরু করবো। And আজকের ক্লাসে হচ্ছে আমাদের একটা বেসিক সূত্র প্রমাণ করব। পরবর্তী আমরা লেকচার আমরা কি করব, আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো যে হচ্ছে ওই রিলেটেড যেই ধরনের সিকিউ গুলো এসেছিল বোর্ডে, সেই কোশ্চেন গুলো দেখিয়ে দিবে, এবং ক্লাস শেষে একদম তোমাদেরকে আমি দেখিয়ে দিব পরবর্তীতে আমরা কোন লেকচার গুলো আলোচনা করব। তো বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আমরা শুরু করি। আর আরেকটা কথা, যদি তুমি আমার চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করে দাও, এবং হচ্ছে কি আর হলো যে লাইক এন্ড কমেন্ট অবশ্যই। তো চলো আমরা প্রথম টপিকটা পড়ব। প্রথম হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার ক্ষয়। তো দেখো আমরা তেজস্ক্রিয়তার ক্ষয় সম্পর্কে একটু জানি। তো এই যে ক্ষয়টা কি, ধরো আমরা ক্ষয় করতে গিয়ে আমাদেরকে একটা নষ্ট হয়ে যাওয়া যে জিনিসটা, ধরে নাও, ধরো আমার কাছে 100 টাকা ছিল। দেখো আমাদের কাছে 100 টাকা ছিল, এই টাকাটা আমাদের কি একদিন পরে সেই টাকাটা আমি কি করছি এখান থেকে খরচ করে, দেখো আমরা খরচ করে আমার কাছে এখন আছে কত, 50 টাকা। দেখো এইটুকু একটু বুঝো যে এই জিনিস ক্ষয় জিনিসটা, আমরা তেজস্ক্রিয় ক্ষয় জিনিসটা বোঝার আগে এটা একটু বুঝো। তাহলে দেখো এখানে আমাদের সময় লাগছে কত, একদিন। দেখো এই একদিন সময়ে এর মাঝখানে আমাদের কতটুকু খরচ করছি, আমরা খরচ করছি কি হচ্ছে কত, 50 টাকা। তাহলে দেখো তো এইখান থেকে আমাদের ক্ষয়টা কত হয়েছে। তাহলে আমাদের 100 টাকা থেকে খরচ হচ্ছে কত, এই 50 টাকা। তো এইরকম আমাদের এই তেজস্ক্রিয় পদার্থ, যেমন আমাদের কি ইউরেনিয়াম হতে পারে, তারপরে হচ্ছে আরো রেডিয়াম হতে পারে, এরকম যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, এই তেজস্ক্রিয় পদার্থগুলো কি হয়, একটা ক্ষয় হয়। ধরো আমাদের ইউরেনিয়াম হতে পারে, এই ইউরেনিয়ামটা ক্ষয় হচ্ছে। ধরো এইখান থেকে আমাদের ক্ষয় হয়ে সে কি করতেছে, 1 বছর পরে বা 1 ইয়ার পরে, 1 ইয়ার পরে সে কি হয়েছে, ইউরেনিয়ামের অর্ধেক হয়ে গেছে। 1 ইয়ার পরে ইউরেনিয়াম অর্ধেক হয়ে যায়। এখন কথা হলো তাহলে এখানে ক্ষয় কতটুকু হয়েছে, এইখান থেকে দেখো এই পর্যন্ত 1 বছর পরে আইসা সে তার কি কতটুকু ক্ষয় করছে, হাফ বাই এতটুকু অংশ ক্ষয় করছে। তাই আমি তেজস্ক্রিয়তার ক্ষয়টুকু বুঝতে পারছি যে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়গুলা কিভাবে হয়। তো আমরা চলো, এর জন্য আমাদের একটা সূত্র আছে, তেজস্ক্রিয় ক্ষয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, প্রথমত আসো তেজস্ক্রিয় ক্ষয়। তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ের উপস্থিতিতে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে দেখো পরমাণুটার ভাঙনের হার, এখানে দেখো আমরা কতটুকু ভাঙছি, এবং এইখান থেকে দেখো খরচের হার, এবং ওই সময়ে অক্ষত পরমাণুর সমান। তাহলে আমরা একটু চিন্তা করো, এই যে এটাকে যদি আমরা একটু গিটি হিসাবে কল্পনা করি, আর এটাকে আমরা খরচ হিসাবে কল্পনা করি, ধরে না আমাদের খরচটা হচ্ছে আমাদের কত, ডিএন। তাহলে আমরা এইটুকু হচ্ছে, এবং অক্ষত কতটুকু আছে, তাহলে আমার হাতে আছে কত, 50 টাকা। এটা আমরা ধরে নিতে পারি অক্ষত পরমাণু হচ্ছে এন। তাহলে আমরা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা অনুসারে বা সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, এই যে ভাঙনের হার, হার মানে কত, ভাঙতেছে, তাহলে ডিএন ডিভাইডেড বাই ডিটি। এটা আমরা বোঝানো হইতেছে। প্রফেশনাল এই যে অক্ষত পরমাণু কথা, অক্ষত পরমাণু ধরে নাও আমাদের এন পরিমাণ অক্ষত পরমাণু আছে। তো এখন দেখো আমরা এই জায়গায় আগে যা ছিল তার থেকে কি পাইতেছে, অনায়াসে হ্রাস পাইতেছে। তার জন্য আমাদের কি দেওয়া লাগবে, একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। বা দেখো এখন কথা হলো, তাহলে এই ডি এর ডিভাইড বাই ডিটি টা কি বোঝাচ্ছে। তাহলে দেখো আমরা ডিটি সময়ে, তাহলে এখানে ডিটি সময়ে ডিএন সংখ্যক পরমাণু কি হইতেছে, ক্ষয় হইতেছে। তো সংখ্যক পরমাণু পরমাণু ক্ষয় হয়, হয়। ওকে, তাহলে এইটা আমরা বুঝতে পারতেছি যে ডিটি সময়ে কতটুকু পরমাণু ক্ষয় হয়, ডিএন সংখ্যক পরমাণু ক্ষয় হয়। তাহলে আমরা এই যে ডিটি সময়ের পর, সময় 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 পর পর অক্ষত কতটুকু থাকবে, অক্ষত পরমাণু, পরমাণু হচ্ছে কত, এন। ধরো আমরা অক্ষত পরমাণু আছে এন সংখ্যক। তাহলে যেহেতু আমাদের অক্ষত পরমাণু এন, তাহলে আমার এই অংশটুকু আছে, তাহলে অক্ষত পরমাণু। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, পরমাণুর ভাঙনের হার ওই উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে একটু বুঝতে পারছো যে এইখানে আমাদের কি হইতেছে, এই ডিটি সময় কতটুকু পরমাণু হয়েছে, ডিএন সংখ্যক কত সময় এত, এবং অক্ষত কতটুকু আছে এন। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি,
আমরা এখান থেকে আমরা লিখতে পারি dn ডিভাইডেড বাই ডিটি। এই প্রপোর্শনাল বা সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে পারি ল্যাম্বডা এন। এখানে আমাদের ল্যাম্বডাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। এটা একটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা বলবো কি ক্ষয় ধ্রুবক, বা আমরা বলতে পারি ভাঙন ধ্রুবক। ভাঙন ধ্রুবক, দেখো এটাকে আমরা বলতে পারি ভাঙন ধ্রুবক। ধ্রুবক কেমন? এখন আসো এইটুকু গেল। তো চলো আমাদের এইখান থেকে এইটুকু আমরা একটু মাথায় রাখবো, যে পরমাণু ক্ষয় ধ্রুবক এবং প্রাঙ্গন ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক। তো পরবর্তী অংশটুকু আসছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। এই সূত্রটা আমাদের লাগবে, এখান থেকে আমাদের বেশিরভাগ অংশ ম্যাথ আসবে, এই টপিক থেকে আমাদের ম্যাথ আসবে। ওকে, তো একটু আগে এখানে আমরা চলো এই জায়গায় আগের অংশটুকু থেকে আমরা একটু জিনিস লিখে আসি। দেখো, দেখো আমাদের ডিটি এবং ডি এর একটা কি আছে, ধ্রুবক আছে। তারপর চলো একটু আলাদা একটা পেজ নিয়ে নিই, তো তোমাদের বোঝার সুবিধার্থে এখান থেকে আসি। আমরা কি পড়ছি, আমরা পড়ে আসলাম যে কি ডি এন ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল কত, ল্যামডা এন। লেখো ল্যামডা এন, তার মানে কি অক্ষত পরমাণুর সংখ্যা আছে। তাহলে আমরা এইখানে দেখো, যদি আমাদের পরমাণুটা কি থাকে অক্ষত পরমাণু, যে আমাদের কি অক্ষত পরমাণু, পরমাণু যদি কি থাকে এন সমান ওয়ান থাকে, একটি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কত, মাইনাস এর ডিএন ডিভাইডেড বাই কত, ডিটি। ডিএন ডিভাইডেড বাই ডিটি, এটা লিখতে পারি। এখান থেকে আমরা একটা ক্ষয় পরমাণু বা এই যে যেটা আছে আমাদের কি ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক এর একটা একক পাবো। আমরা এখান থেকে আসো ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবকের একক, ক্ষয় ধ্রুবকের একক। দেখো ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবকের একক, তাহলে আমরা একটু চিন্তা করো উপরের অংশটুকু যে আছে আমাদের কি হয়েছে? ক্ষয় হচ্ছে, তার মানে এইখানে আমাদের এইটুকু কোনো কাজে লাগবে না। আমাদের এখানে সময়টা আছে এটার একক লাগবে না। আমাদের কি আসবে, জাস্ট এককটা হচ্ছে পার সেকেন্ড, বা আমরা হতে পারে কি পার দিন। এখানে যদি আমরা দিন হিসাব লিখি পার দিন হতে পারে, পার ইয়ার হতে পারে, ইয়ার পার ইয়ার এরকম হতে পারে। তাহলে আমাদের কি ক্ষয় ধ্রুবক কি হবে, সেকেন্ড পার ইয়ার, দিন পার ইয়ার এরকম হবে। এখন যদি আমাদের এরকম কখনো বলা হয় যে কোনো পরমাণুর যে ক্ষয় ধ্রুবক, এত বলতে কি বোঝায়, ধরো আমাদের, ধরো একটা পরমাণু আছে, এই পরমাণুর ক্ষয় ধ্রুবক কি বোঝায়, ধরো এখান থেকে এটা বলতে পারে 1.21, 1.21 ইন্টু কত, 10 টু। দেখো আমরা এখান থেকে আমরা যেটা পাইতেছি, ক্ষয় ধ্রুবক বলতে কি বোঝায়, কি বোঝায়। তাহলে এখানে আমরা একটু জিনিস চিন্তা করো, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা আমাদের অবশ্যই মাথায় রাখবো। ওকে, তা এই সংজ্ঞাটা একটু পড়ে রাখবা। ধরো আমরা এটা বলতে পারি যে এক সেকেন্ডে একটি পরমাণু এতটুকু অংশ, তাহলে আমরা এক সেকেন্ডে একটি পরমাণু ধরে নাও আমাদের কি ল্যামডা ইকুয়াল টু, এটা যেহেতু ল্যামডার মান, তাহলে আমাদের একটু চিন্তা করতে পারো নিচে যেটা আছে সেটা কি হবে আমাদের এক সেকেন্ড হবে, কারণ আমরা কি নিচে হচ্ছে ডিটি। এক সেকেন্ডে একটি পরমাণু, এখানে হচ্ছে আমাদের কতটি, একটি পরমাণু, সে কি করে একটি পরমাণু ভেঙে দেয়, কত, এতটুকু অংশ একটি পরমাণু ভেঙে দেয়। হ্যাঁ, ওকে, এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী টপিকটা একটু দেখি, যে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। আমরা এই সূত্রটা আমাদের লাগবে। এখন আসো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে এখানে একটা পরমাণু আছে, সেটা হচ্ছে আমরা বিক্রিয়া বা ক্ষয় শুরু হওয়ার আগে, তার মানে আদি অবস্থা, অর্থাৎ আমাদের টি ইকুয়াল টু ইকুয়াল টু 0 সেকেন্ড সময়। দেখো যখন আমাদের টি সমান 0 তখন আমাদের কি অক্ষত পরমাণু, তার মানে সময়টা এখনো শুরু হয় নাই বা পরমাণুটা অক্ষত আছে, তখন আমাদের এই পরমাণুটার ভিতরে যে পরমাণুটা আছে সেটা হচ্ছে কত, এন। এখন আমাদের এটা ক্ষয় হতে 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 এক সময় এখানে আমাদের কি টি সময় পড়ে,
এখানে আসছে এই পরমাণুটা টি সময় পরে এসে সে কি হয়ে গেছে, আর মাত্র অক্ষত আছে, অক্ষত পরমাণু আছে, সেটা হচ্ছে কত N। এইখানে আমাদের টি ইকুয়াল টু টি সময় পরে, তাহলে আমরা এখানে অক্ষত পরমাণু, তাহলে আমাদের এইটুকু একটু বলতে পারি টি সময় পর পর অক্ষত পরমাণু, অক্ষত পরমাণু। তাহলে একটু চিন্তা কর, এইটুকু দেওয়া আছে, তাই না? তাই আমরা ক্ষয় দ্রব্যের সংজ্ঞা অনুসারে আমরা কি পড়ে আসছি, একটু চিন্তা করো তো। তাহলে আমরা ক্ষয় দ্রব্যের সংজ্ঞা অনুসারে যতটুকু ক্ষয় হবে, এইখান থেকে এইটুকুর একটা ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়টা কত হচ্ছে, ডেল এন পরিমাণ ক্ষয় হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডি এন ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল আমরা কত করছি, মাইনাস এল ল্যামডা, মাইনাস এল ল্যামডা, এটা আমরা পড়ে আসছি না, এটা বলছি ল্যামডা এন। এখানে আমাদের এটুকু লিখতে পারি, তাই তো? তো চলো আমরা এই অংশটুকু থেকে আমরা একটা জিনিস দেখতে পারি, উভয় পাশে আমরা, এটা হচ্ছে আমাদের কি ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা অনুসারে, আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি যে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র হতে, সূত্র হতে, ওকে। তাহলে আমরা এইটুকু আমরা লেখা যায়, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এন থেকে এই পাশে রেখে ডিটি থেকে ওই পাশে নিয়ে যাই। তাহলে আমরা ডিএন ডিভাইডেড বাই এন ইকুয়াল কত, মাইনাস এন ল্যামডা ডিটি। এখন আমরা এটাকে কি করব, উভয় পাশে আমরা নিজ নিজ চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমরা উভয় পাশে নিজ নিজ চলকের সাহায্যে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা একটু চিন্তা করো, তাহলে ইন্টিগ্রেশন করার আগে একটু ডিএন ডিভাইডেড বাই এন ইকুয়াল কত, মাইনাস এর ইন্টিগ্রেশন ল্যামডা ডিটি, ওকে। এখন আমরা কোন চলক, নিজ নিজ চলকের সাপেক্ষে কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, তার মানে উভয় পাশে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এইটুকু হলে হবে না, এখন আমাদের কি করা লাগবে, লিমিট চিন্তা করা। যখন আমাদের টি সমান 0 তখন অক্ষত পরমাণু থাকবে একটা, ধরো আমরা একটু এখানে লিমিটটা ওখানে নিয়ে আসি। এখন আসলে আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো আমরা যখন, যখন কি টি ইকুয়াল টু 0, যখন সময়টা শূন্য, তখন আমরা কি এন সমান কত পাবো, অক্ষত পরমাণু ছিল কত, সেটা ছিল কত এন। যখন আমাদের টি সমান টি, তার মানে টি সময় পরে, তখন অক্ষত পরমাণুটা কত হবে, এন ইকুয়াল টু, তাই না? তাহলে এই যে সীমাটা আছে, এই সীমার মধ্যে এই সমীকরণটা ধরে নিতে পারো আমাদের 1 নং, এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে মধ্যে যুগজীকরণ করে পাই, যুগজীকরণ করে পাই। তাহলে দেখো এই সীমার মধ্যে যদি আমরা যুগজীকরণ করি, তাহলে আমরা একটু লিমিটটা বসিয়ে দিই। তাহলে এখন আসো আমাদের এই যে লিমিটটা কত হবে, তাহলে এইখানে আমাদের লিমিটটা বসাবো। তাহলে আমরা যখন টি সমান 0, তাহলে মানে টি সমান 0 তখন এন নট, তাহলে ইন্টিগ্রেশন এন নট, আর এখানে কত আসবে এন, আর ডি এন ডিভাইডেড বাই কত, ডিটি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ল্যামডা, ল্যামডা তো ধ্রুবক, তাহলে ধ্রুবককে কি করে নাও, বের করে, তাহলে ল্যামডাটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটাকে আমরা কি করে নিলাম, বের করে নিলাম, মাইনাসের ল্যামডা ইন্টিগ্রেশন, যখন টি এন নট 0 পাইছি তখন টি সমান কত তুলে দিই, যখন এন পাইছি তখন টি সমান টি, তাহলে আমরা কত পাইলাম, ডিটি, ওকে। এই পাশেরটুকু আমরা, এই পাশেরটুকু এটার সাইডে লিখে দিবা, বা এটার উপরের অংশটুকু, এই অংশটুকু এটার উপরে লিখবা, কেমন? সবাই একটু মাথায় রাখবা। তো চলো একটু দেখি। এখন আসো আমরা ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ছি, আমরা ইন্টিগ্রেশন 1/x dx, এটা সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন 1/x dx এর সূত্র পড়ছিলাম আমরা কত, ln x প্লাস c। যেহেতু একটা নির্দিষ্ট ধ্রুবক, তার মানে c দেওয়ার প্রয়োজন নাই। দেখো এই জায়গায় কি ছিল, n ছিল না, এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত, ln n। আপার লিমিট আছে এবং লোয়ার লিমিট আছে, আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে n, লোয়ার লিমিট কত n। এই পাশে আসো মাইনাস, মাইনাসের ল্যামডা। দেখো আমরা কখনো যদি এরকম থাকে, আমরা ইন্টিগ্রেশন dx থাকলে সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন সূত্র কি বলছিলাম, x প্লাস এর c। যারা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করেছো তারা অবশ্যই এটা জানো। তাহলে আমরা এটার পরিবর্তে, তাহলে আমরা d কি আছে, তাহলে জাস্ট এখানে t হবে, আর আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দেবো। আপার লিমিট t আর লোয়ার লিমিট কত, 0। এখন আমরা এই পাশেরটুকু বসাই, তাহলে আমরা এখানে লন n এর জায়গায় n বলতে, তাহলে আমরা লিখতে পারি লন n মাইনাস লন কত, n নট ইকুয়াল, এখানেও সেম জিনিসটা, তার মানে টি ল্যামডা
ইন্টু, তার মানে কি টি মাইনাসের কত, 0। এখন দেখো আমরা লগ সূচকের নিয়ম অনুসারে আমরা এটাকে একটু লিখতে পারি এভাবে। তাহলে আমরা এটা লিখতে পারি লন কত, n ডিভাইডেড বাই n। এটা আমরা লগ সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, আর এইটুকু আমরা জাস্ট লিখতে পারি যে হচ্ছে মাইনাসের ল্যামডা টি। ওকে, দেখো এখান থেকে আমরা একটা জিনিস, আরেকটা জিনিস আমরা বের করতে পারি। চলো আমরা এইটুকু পাইলাম, তাহলে আমরা কি পেয়েছি, আমরা এটা পেয়েছি না, জাস্ট আমরা পেয়েছি লন n ডিভাইডেড বাই n নট ইকুয়াল কত, মাইনাসের ল্যামডা টি। এটা আমরা পেয়েছি। এখান থেকে আমরা সহজে সময়টা বের করতে পারবো। তাহলে একটু দেখো, যদি কখনো প্রশ্ন বলে যে আমাদের কি টি সময় পর, টি সময় পর, অর্থাৎ এটা বলতে পারে কত সময় পর, বা কত সময় পর, কত সময় পর, এন, এন সংখ্যক, এন সংখ্যক পরমাণু, পরমাণু অক্ষত থাকবে, অক্ষত থাকবে, থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেইটা কি করব, জাস্ট এখান থেকে আমরা টি এর মানটা বের করব। তো চলো আমরা একটু টি এর মানটা বের করে ফেলি। এখান থেকে আমরা টি এর মানটা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি লন এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল মাইনাসের কত, ল্যামডা টি। দেখো তাহলে জাস্ট টি এর মান বের করো, তাহলে এই পাশে টিটা রেখা, আর এই পাশে আমরা কি করতে পারবো, 1/λ, মাইনাস তো আছেই, তাহলে মাইনাস সামনে থাকবে, লন n ডিভাইডেড বাই n। এখন আমাদের এইটুকু মনে রাখলে হবে। এখানে আমি প্রত্যেকটা সম্পর্কগুলো আমরা একটু বলে দিচ্ছি। তো চলো আমরা এটা একটু নোট করে রাখবা, কারণ এই সূত্রটা আমাদের লাগবে। ধরো আমাদের কি এন ল্যামডা হচ্ছে ওই পরমাণুর ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক বা বাঙ্গন ধ্রুবক, বাঙ্গন ধ্রুবক। তারপর হচ্ছে কি এন হচ্ছে টি সময় অক্ষত পরমাণু, টি সময় পর অক্ষত পরমাণু, অক্ষত পরমাণু। ওকে, অক্ষত পরমাণু। আর এন নট কি, এন নট হচ্ছে কি টি সমান 0 সময়ে অক্ষত পরমাণু। ওকে, এটুকু মাথায় রাখলে হবে। এখন আমরা এখান থেকে আমরা আরেকটা সূত্র নিতে পারি। সেই সূত্র হচ্ছে ই এর সাথে বা, ওকে, চলো আমরা আরেকটা সূত্র লিখবো। এখানে আমরা এই যে লনটাকে তোলার জন্য আমরা একটা এই জিনিস ব্যবহার করতে পারি, এন ডিভাইডেড বাই, এইখান থেকে আমরা আরেকটা সূত্র পাবো, তা এন ডিভাইডেড বাই এন ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাসের ল্যামডা টি। তাহলে দেখো আমরা এনটাকে লিখতে পারি এন ইকুয়াল কত, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাসের ল্যামডা টি। এখানে আমরা কি বলতে পারি, এই সূত্রটা আমাদের কাজে লাগে, তাই না? কখন বলবে, বলবে যে আমাদের কি টি, কত সময় পর, মনে রাখবা, বলবে টি সেকেন্ড সময় পর, টি সেকেন্ড সময়, সময় বা কত আর টি সময়, টি সময় পর, একটু ভালো করে লিখি, দেখো টি সময় পর, টি সময় পর হচ্ছে কি আমাদের কি কত পরমাণু অবশিষ্ট বা অক্ষত থাকবে, বা অক্ষত থাকবে, অক্ষত থাকবে। ওকে, এই সূত্র আসবে তখন, কারণ আমরা টি সময় পর যতটুকু এত, এবং যদি কখন বলে টি সময় পর সময় বের করতে, তাহলে এই সূত্রটা আমাদের ব্যবহার করা লাগবে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো যদি এটা ক্লিয়ার হয় অবশ্যই তুমি কি করো, কমেন্ট করে জানাবা, হ্যাঁ হ্যাঁ, সবাই সাথে সাথে নোট করে নাও, তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো আমরা চলো পরবর্তী টপিকটা দেখব, অর্ধ জীবন। তাহলে আমাদের মনে রাখবা
অর্ধ জীবন বলতে কি বোঝায়, তার অর্ধেকটা জীবন চলে গেছে। তার মানে কি, সে কি করছে, তার একটা পরমাণু ধরে নাও এইখান থেকে এইটুকু আছে, ধরো এই পরমাণুর ভরটা আছে এম, তার কি অর্ধেক জীবন চলে যাওয়ার পর সে ক্ষয় হতে হতে তার অর্ধেক পরিমাণ ভর চলে গেছে। তার মানে এইটার আর ভর নাই, তার মানে তখন ভরটা কত হয়ে গেছে, m/2। তাহলে সময়টা কত গেছে, এখান থেকে এইটুকু, তার অর্ধেক জীবন চলে গেছে, তাহলে সময়টাও কি হয়ে গেছে, t = t ½ তার মানে সময়টা আগের তার অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, চলো আমরা এইখান থেকে একটা সম্পর্ক নিই। দেখো, আমাদের এই অংশটুকু আমরা কি করছি, এই জায়গা থেকে এইটুকু আসো, এখান থেকে আমরা একটা সম্পর্ক নিই। তা এখন দেখো, তো আমরা এইটার থেকেও নিতে পারি, যে আমরা এইখান থেকেও বসাইতে পারি, এখন তোমাদের ইচ্ছা। তো আমরা চলো এইখান থেকে বসাবো। দেখো আমরা কি করছি, যে আমাদের লন এন ডিভাইডেড বাই কত, n0, n/n0 মাইনাসের কত, ল্যামডা টি। ওকে, দেখো, যখন যখন t½ তখন আমাদের কি অক্ষত পরমাণু কত থাকবে, ধরো সময়টা যখন অর্ধেক হয়ে গেছে তখন অক্ষত পরমাণু আছে কত, n/2। তাহলে ধরো না, আমাদের যখন অক্ষত পরমাণু ছিল তখন ছিল কত, n। এই অবস্থায় এসে n এর মানটা কত হয়ে যাবে, তখন n0 ডিভাইডেড বাই কত, 2। তাহলে আমরা এখানে এমটা এটা বসাইতে পারি না। দেখো, তখন আমাদের কি অক্ষত পরমাণুটা আমরা দেখতে পারি, তখন n ইকুয়াল হচ্ছে কত, n ইকুয়াল হচ্ছে আমাদের কত, n0 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই সূত্রটা যদি আমরা এখানে একটু বসাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে এখানে দেখো, এখানে আমরা এইটা লেখা যায় না, জাস্ট লন, দেখো n এর মান কত, n0 ডিভাইডেড বাই 2, আর নিচে কত আছে, n। ওকে, ইকুয়াল, তাহলে মাইনাসের ল্যামডা টি এর মানটা এখন কি হবে, হাফ হয়ে যাবে, তার মানে অর্ধ জীবন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কত, এই n0 আর n0 কি যাবে, কাটা যাবে। তাহলে আমরা এখানে থাকতেছে ln 1/2, আর এই পাশে হচ্ছে কত, মাইনাসের ল্যামডা t ½ ওকে, দেখো, এই যেটুকু যদি আমরা একটু মান বের করি, তাহলে আমরা যেই মানটা পাবো, যদি আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে সেক্ষেত্রে মাইনাসের 0.696 ইকুয়াল কত, মাইনাসের ল্যামডা t1/2। দেখো, এই পাশে ল্যামডাটা, এই মাইনাস আর এই মাইনাস বাদ, ওই পাশ থেকে মাইনাস কাটা গেল, আমার থাকবে কত, 0.696। আর এই পাশে কত আছে, ল্যামডা t½ ওকে। এখন দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা কি t½ এর পরিবর্তে আমরা লিখতে পারি t½ বা t½ ইকুয়াল কত, হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কত, ল্যামডা। ওকে, দেখো এটাও একটা সূত্র। এই t½ কে আমাদের বলা হয় কি এখন, এটাকে আমাদের বলা হয় অর্ধ জীবন, অর্ধ জীবন। বুঝতে পারছো? এটাকে আমাদের কি বলা হয়, অর্ধ জীবন, বা আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে কি অর্ধায়ু, অর্ধায়ু। ওকে, এটার একক, এক্ষেত্রে এককটা হবে কি, দিন হতে পারে, দিন হতে পারে, সেকেন্ড হতে পারে, ইয়ার হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি, এখানে সম্পর্কগুলো আর বলার দরকার আছে? তাহলে এখানে ল্যামডা হচ্ছে কি হয় ধ্রুবক, আর টিহাব হচ্ছে কি অর্ধ জীবন, মানে অর্ধেক জীবনে কত পরমাণু অক্ষত থাকবে সেইটুকু। দেখো, এখানে আমি একটু লিখে দিয়েছি তোমাদের জন্য, যে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ কি হয়ে যায়, ভেঙে যায়, তাকে আমরা কি বলি, অর্ধ জীবন বলি। তার মানে অর্ধেকটা ভেঙে যাবে, আগেরটার অর্ধেক। তাহলে দেখো, এই যে আমরা কি করছিলাম, অর্ধেক সময়ে তার কি করছে, অর্ধেকটুকু ভেঙে যায়, এটাকে আমাদের কি বলা হয়, অর্ধ জীবন বলে। তাহলে আমরা আরেকটা সম্পর্ক এখানে আমরা দেখে ফেলি, তাহলে আমাদের কাছে ইজি মনে হবে।
দেখো আমরা অর্ধ জীবনের ক্ষেত্রে কি পড়ছি? আমরা অর্ধ জীবনের ক্ষেত্রে আমরা পড়ে আসলাম যে আমরা টি হাফ ইকুয়াল কত, 0.693 ডিভাইডেড বাই ল্যাম্ডা। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস জানা রাখবে, সেটা হচ্ছে আমাদের কি গড় ধ্রুবক। ধরো আমরা এটার গড় ধ্রুবকটা একটু সম্পর্কে আমরা একটু বলে দিই, যে আমাদের গড় জীবন। দেখো আমরা গড় বলতে কি বলে, সবগুলার জীবনের একসাথে সমষ্টি বের করে তারপর আমরা কি করব, যোগ করব। একটা পরমাণুকে চিন্তা করতে পারো, এটা একটা পরমাণু আছে। এই পরমাণু, এই পরমাণুর হচ্ছে কি আমাদের কি একটা জীবন থাকবে, ধর আমরা প্রথম পরমাণুর একটা জীবন থাকবে, তারপর আমাদের কি দ্বিতীয় আরেকটা পরমাণু আছে তার জন্য আরেকটা জীবন থাকবে, তৃতীয় আরেকটা পরমাণু থাকবে তার জন্য একটা জীবন থাকবে। এই যে সবগুলা জীবন একসাথে যোগ করে আমরা কি যেই গড়টা পাবো তাকে আমরা কি বলবো, গড় জীবন বলবো। আমরা গড় জীবনকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কত, প্রকাশ করা হয় টি টাউ বা টাউ দ্বারা প্রকাশ করা, এটাকে আমরা বলতে পারি 1/ল্যামডা, 1/ল্যামডা। ওকে, এটুকু একটু মাথায় রাখবা। এখন দেখো আমরা তাহলে গড় জীবন আর হচ্ছে কি অর্ধের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি না আমরা? জীবন এবং অর্ধায়ের মধ্যে একটা সম্পর্ক, অর্ধায়ের মধ্যে একটা সম্পর্ক বা অর্ধ জীবনের মধ্যে একটা সম্পর্ক, অর্ধ জীবনের মধ্যে সম্পর্ক, মধ্যে সম্পর্ক। দেখো তাহলে আমরা কি গড় জীবন বা অর্ধের মধ্যে যে সম্পর্কটা আমরা পাবো, তাহলে আমরা টি হাফ সমান আমরা কি করছি, টি হাফ ইকুয়াল আমরা পড়ে আসছি না 0.693, দেখো ল্যামডা। দেখো 1/ল্যামডা সমান আমরা কি লিখতে পারি, তাও লিখতে পারি না। তাহলে দেখো আমরা এখানে টি হাফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0.69693 টি ডিভাইডেড বাই কত হচ্ছে, সরি ইনটু, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইনটু কত, টাউ, ইনটু হচ্ছে টাউ বা অর্ধ জীবন। ওকে, তো এই পর্যন্ত যে কয়টা আমি বক্স করে দিয়েছি এগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এন্ড এই পর্যন্ত সবারই ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই অবশ্যই জানাবা। এন্ড তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটাও বলবা, যে ভাই এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এন্ড সবারই আশা করি এই টপিকটা খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবে। এন্ড যদি লেখাটাও বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমি মুখে মুখে বলে দিছি প্লাস লিখে দিছি, এন্ড আশা করি সবকিছু তোমাদের ক্লিয়ার মনে হবে। এন্ড হ্যাঁ, তোমাদের কাছে কি হোয়াইট বোর্ডের কালারটা ভালো লাগে না হচ্ছে ব্ল্যাকটা, এটা একটু জানাবা। এটা অবশ্যই মাস্ট বি। এন্ড তোমাদের কাছে কেমন লাগছে জানাও। এন্ড হ্যাঁ, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে তোমাদের শেষে কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এই যে ঢাকা বোর্ড 2023 সালে, আমি 23 সালের গুলো এখন অ্যাড করি নাই, ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন সমাধান করব। তারপর হচ্ছে কি আমাদের সিলেট বোর্ড 2022 সালে কোশ্চেন সলভ করব। তারপর যশোর বোর্ড 2022 সালে কোশ্চেন। তারপর আরো অনেকগুলা কোশ্চেন আছে যেগুলা কোশ্চেন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই যে কোশ্চেন গুলা আমরা আলোচনা করব, কারণ আমরা যেই টপিক গুলা পড়ালাম এই টপিকে কোশ্চেনই আমরা দেখাবো। তো যদি তোমার কাছে ভালো লাগে এবং যদি তোমাদের রেসপন্সিবিলিটি বেশি পাই, তাহলে অবশ্যই অবশ্যই এই কোশ্চেন গুলো আমি সমাধান দিয়ে দেবো। এন্ড অবশ্যই কি তোমাদের সাজেশন হিসেবে থাকবে এই ম্যাথ গুলো করার জন্য। এন্ড কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। এন্ড সবাই ভালো থাকবা। এন্ড নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।